mo nangan mita sakma yen mo adam e adam nangan sumusumi e adam মানুষজনে এখানে ব্যাকুনে অধিকার বিষয়ে সচেতন হইন। আমি যখন পিছে ছিলাম পিছে মানে আমাদের পরিবারের মতামত নারীদের বৈষম্য নারীদের যে সচেতনতা এই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত থাকি স্বাস্থ্যসেবা থেকে আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা পিছিয়ে থাকি। গ্রিন হিল যখন আমাদের ট্রেনিং দেয় যে নারীদের সমস্যাগুলো কী কী এগুলো চিহ্নিত করা তাদের সাথে সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। প্রথমত আমরা পানি স্বাস্থ্যসেবা আর শিক্ষক সংকট এই বিষয়গুলো আলোচনা করি। জেন্ডার যখন ট্রেনিং পায় ছেলেরাও পেয়েছে নারীরাও পেয়েছে এরা কিন্তু বুঝতে পারছে আসলে নারী পুরুষ আমরা সবাই মানুষ। আমি যদি উদ্যোগ না নিই আমি যদি ওখানে অংশগ্রহণ না করি আমি যদি পিছিয়ে যাই আমার কাজ কিন্তু সম্ভব হবে না। এই জন্য আমি নিজেকে দাঁড় করিয়েছি। আমরা প্রথমত সমস্যা দেখি যে সরার পানি বিশুদ্ধ না এটাকে আমরা চিন্তা করেছি যে ইউনিয়ন পরিষদে যাওয়া দরকার। পরবর্তীতে এখন আমরা নিরাপদ পানি মতটুকু আমরা পেয়েছি অসুখ বিসুখ কম হচ্ছে। গ্রিন হিল কাজ না করার আগে ওনারা তো বোরকা শিক্ষক করতো এটা অনেকটা চলমান হয়ে গেছে এটাকে অন্যতা হয়তো না জানে বিদায় এটা সাপোর্ট রেখেছি। যখন আমরা দেখেছি আসলে একজন শিক্ষক যে তার অভিজ্ঞতার মধ্যে সরকার তাকে ট্রেনিং দেয় এই ট্রেনিং কিন্তু ওনার কাছে নাই। আমরা যখন জানি তখন এসএমসি কমিটি অভিভাবক আর মায়া দল অংশগ্রহণকারী সবাই মিলে আমরা ইউনিয়ন পরিষদে দরখাস্ত অ্যাপ্লাই করি। যখন শিক্ষামন্ত্রী জানে উনি জেলা পরিষদকে তাগিদ দেন শিক্ষক যথাসময়ে যদি উপস্থিত না থাকে ওনাদেরকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে বলে একটা আইন জারি করে। তখন থেকে কিন্তু যার যার স্কুলে ওনারা এখন স্কুল করতেছে। শিক্ষার হারও উপস্থিতি এখন বেশি। আগে তো মানে আমাদের মেট্রিক পাস এসএসসি পাস কমই ছিল এখন কিন্তু বর্তমানে 5-6 জন যেমন আমার কাকা ওনার ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে। আগে যে বিচার সালিস হতো তখন কিন্তু নারী অংশগ্রহণ ছিল না কিন্তু উভয়ের সমতা এবং মতামত সিদ্ধান্তগুলো ভালো হলে মানে পরিবার একটা ভালো চলে সমাজ একটা ভালো পরিবর্তন আছে এই জিনিসগুলো কিন্তু তারা সচেতন বলে এখন নারীদেরকে অগ্রাধিকার দেয় এবং বিচারে ডাকে। আমি যখন সার্কেলে এই উপস্থাপনগুলো করতাম আমাদের সার্কেলের নারীরা আমাকে মহিলা মেম্বার প্রস্তাবিত করি তারপর সবাই মিলে ঘুরে ঘুরে আমার কথা বলছে তারপর নির্বাচনে মহিলা মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমি একজন অসহায় নারীকে পরামর্শ দিতে আমার উৎসাহ লাগে একজন অসহায় নারীকে টেনে আনতে আমার উৎসাহ লাগে। আমার সিদ্ধান্ততে উনি যখন সুখী হবে সবচেয়ে সুখী আরও আমি ভবিষ্যতে আমি চিন্তা করি আমার এলাকাটা উন্নয়ন হোক এই এলাকার যারা কাজ করবে তারা তাদের মতো চিন্তা ভাবনা করবে তারা নিজেরাই সচেতন হবে এবং এই ভবিষ্যতে শুধু আমি এখানে সীমাবদ্ধ না আমি আরও বাইরে যেমন উপজেলা পর্যায়ে কাজ করতে চাই তাদেরকে আমি সহযোগিতা করতে চাই।